আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাসে অনার্স নিয়েছো অর্থাৎ মেজর সাবজেক্ট নিয়ে পড়েছো সেই বিষয়ে সাজেশন করে দিলাম। তোমরা জানো ইতিহাসের মেজরের বিষয়ে অনেক প্রশ্ন আছে, এত প্রশ্ন তোমরা করে উঠতে পারবে না, সেই জন্য তোমাদের গুটিগত কতগুলো প্রশ্ন রেখেছি। এই কটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা দেখবে আমি যেগুলো স্টার মার্কস করে দিচ্ছি সেগুলিকে বেশি গুরুত্ব সহকারে পড়বে, এগুলোর মধ্যেই আসার পরীক্ষায় চান্স আছে। তোমাদের মোট পরীক্ষা থাকবে 10টা প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর থাকবে 6টা, লিখতে হবে 4টে, আর 10 নম্বর থাকবে 4টে, লিখতে হবে 2টো। অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, লিখতে হবে তোমাদের 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্নের মধ্যে জন্য আমি তোমাদেরকে হয়তো জোর 12 থেকে 14টা মতো প্রশ্ন রাখবো। এই 14টা প্রশ্ন মতো রাখবো, তার মধ্যে স্টার মার্কস দেবো 8 থেকে 10টা। এই 8 থেকে 10টা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে। তোমার প্রশ্নটা দেখবেই অবশ্যই, তবে 8-10টা প্রশ্ন ভালো মতো দেখবে, দাড়ি কমা পর্যন্ত মিস করবে না। দেখো, ফার্স্ট প্রশ্ন, মিশ্র সভ্যতার প্রধান বৈশিষ্ট্য লেখো এবং মিশ্র সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। অর্থাৎ কি, মিশ্র সভ্যতা কি দিলাম, মিশ্র সভ্যতার প্রধান বৈশিষ্ট্য এবং মিশ্র সভ্যতার পতনের কারণগুলি লেখো। ভালো প্রশ্ন, তোমরা প্রথম প্রশ্ন স্টার মার্কস করে নাও। এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষা আসার চান্স আছে। মিশ্র সভ্যতার অর্থনৈতিক অবস্থা এবং ধর্মীয় চিন্তা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, মিশ্র সভ্যতার অর্থনৈতিক অবস্থা এবং ধর্মীয় চিন্তা সম্পর্কে লেখো বা আলোচনা করো। ভালো প্রশ্ন, এটাও গুরুত্ব সহকারে করবে। ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্য এবং পতনের কারণ। তাহলে মিশ্র সভ্যতার যেমন বৈশিষ্ট্য পতনের কারণ রেখেছি, মেসোপটেমিয়া সভ্যতারও প্রধান বৈশিষ্ট্য এবং পতনের কারণ। ভালো মতো বলো। মেসোপটেমিয়া সভ্যতার সাহিত্য, বিজ্ঞান চর্চা ও শিক্ষা সম্পর্কে লেখো। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, স্টার মার্কস করে রাখো। ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো বা আলোচনা করো। জাতীয় শাসক নারায়ণ সেনের কৃতিত্ব সম্পর্কে লেখো বা আলোচনা করো। দেখো, পরের প্রশ্ন, আক্কাদীয় সমাজে নারীর অবস্থান কেমন ছিল? ভালো মতো দেখবে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রাচীন চীনে বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন যুগে বিজ্ঞান চর্চা ও ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা লেখো। ঠিক আছে, দেখে নাও প্রশ্নটা। এই প্রশ্নটা স্টার মার্কস করো। চীনে সাং যুগের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে লেখো। চীনে সাং যুগের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে লেখো বা আলোচনা করো। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, এটাও স্টার মার্কস করে রাখতে পারো। ঠিক আছে, দেখো, পরের প্রশ্ন, পার্সি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের ভূমিকা লেখো। রাজা কাইরাসের ভূমিকা সম্পর্কে আলোচনা করো বা লেখো। এর সাথে একটা প্রশ্ন করবে, পার্সি সাম্রাজ্যের ইতিহাসে রাজা প্রথম দরায়ুসের কৃতিত্ব। তাহলে কি আছে, কাইরাসের কৃতিত্ব এবং দরায়ুসের কৃতিত্ব, এই দুটো কৃতিত্ব ভালো মতো করবে। তোমাদের এর মধ্যে একটা পরীক্ষায় আসছেই, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস করে নাও। কি আছে, কাইরাসের। পরের প্রশ্ন দেখো, পলিসের উদ্ভবের কারণ লেখো বা গ্রিসের নগরাষ্ট্র গড়ে ওঠার পিছনে কোন কোন কারণ আছে তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার মার্কস করে রাখো। পলিসের উদ্ভবের কারণ। নেক্সট প্রশ্ন, পেলোপনেসীয় যুদ্ধের কারণগুলি লেখো। পেলোপনেসীয় যুদ্ধের কারণগুলি লেখো। স্টার মার্কস প্রশ্ন, ভালো মতো বলতেছো, এটাও ভালো মতো দেখবে। সিসিলি অভিযানের কারণ ও ফলাফল লেখো। তাহলে কি আছে, সিসিলি অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে গ্রিসে কিউদাস ব্যবস্থা সম্পর্কে লেখো। গ্রিসে কিউদাস ব্যবস্থা সম্পর্কে লেখো। এর সাথে দেখবে কি, কিউদাসের সঙ্গে তাদের বহুদের সম্পর্ক কেমন ছিল। এটা থেকে প্রথম প্রশ্নটা ভালো মতো ইম্পর্ট করবে। গ্রিসের কিউদাস সম্পর্কে আলোচনা করো। স্টার মার্কস প্রশ্ন, স্টার করে রাখো। দেখো, নেক্সট প্রশ্ন, গ্রিক সভ্যতার চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি, গ্রিক সভ্যতার চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রিসের অলিম্পিক সম্পর্কে লেখো। গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা করো বা সম্পর্কে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করে রাখো। নেক্সট প্রশ্ন, সক্রেটিসের দর্শন চিন্তা এবং অ্যারিস্টটলের দর্শন চিন্তা সম্পর্কে আলোচনা করো। সক্রেটিসের দর্শন চিন্তা এবং অ্যারিস্টটলের দর্শন চিন্তা সম্পর্কে আলোচনা করো। এই দুজনের দর্শন চিন্তাটা তোমরা ভালো মতো করবে। দেখো, এই কটা প্রশ্ন তোমাদেরকে আমি হাতের মুঠে করে দিলাম। এই প্রশ্নগুলো ভালো মতো করবে। তোমাদেরকে বাছাই করা প্রশ্ন তুলে দিচ্ছি, এই বাছাই করা প্রশ্নগুলো তোমরা ভালো মতো করবে। তবে হ্যাঁ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেবের শেষের দিকে আমি আরো যদি সময় পাই তোমাদেরকে এর থেকেও আরো কম, অর্থাৎ পরীক্ষায় 6টা লিখতে হবে, আমি চাইবো 6টার জায়গায় 8টা প্রশ্ন আমি তোমাদেরকে হাতের মুঠে করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি এরপরে যদি লাস্ট মিনিট সাজেশন করি, সাজেশন 8টা প্রশ্ন আমি তুলে দেবো। আজকে আমি হয়তো 12-14টা দিলাম, কিন্তু এরপরে 8টা প্রশ্ন দেবো আমি।